হ্যালো বন্ধুরা, তুমি কি কখনো ভেবে দেখেছো কেন কিছু মানুষ খুব কম পরিশ্রম করেও জীবনে অনেক বেশি সাফল্য অর্জন করে, অথচ অন্যরা দিনরাত কঠোর পরিশ্রম করেও তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে না? কেন কিছু ব্যবসা সীমিত সম্পদের মধ্যেও অন্য ব্যবসার তুলনায় দ্বিগুণ বৃদ্ধি পায়? আর কেন কিছু মানুষ তাদের জীবনকে সহজভাবে পরিচালনা করতে পারে অথচ বাকিরা সারা জীবন সংগ্রাম করে যায়? যদি তোমার মনে এমন প্রশ্ন জাগে, তাহলে এর উত্তর হলো দ্য 80-20 প্রিন্সিপাল। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো রিচার্ড কোচের বিখ্যাত বই দ্য 80-20 প্রিন্সিপাল নিয়ে, একটি বই যা তোমার জীবন সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। এই বইটি এমন এক গোপন কৌশল প্রকাশ করে যা অনুসরণ করলে তুমি কম পরিশ্রমে বেশি ফলাফল পেতে পারবে। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস, মানে পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি। কিন্তু কখনো ভেবে দেখেছো কেন সব পরিশ্রমী মানুষ সফল হয় না? আসলে সাফল্যের আসল রহস্য শুধু পরিশ্রমে নয়, বরং সঠিক জায়গায় পরিশ্রম করার মধ্যে লুকিয়ে আছে। এই কথাই আমাদের শেখায় 80-20 প্রিন্সিপাল, যেখানে বলা হয়েছে আমাদের 20% প্রচেষ্টা থেকেই 80% ফলাফল আসে, আর বাকি 80% প্রচেষ্টার বিশেষ কোনো মূল্য থাকে না। একবার ভেবে দেখো, যদি তুমি জীবনের সেই 20% কাজ চিহ্নিত করতে পারো যা 80% সাফল্যের জন্য দায়ী, তাহলে কেমন হবে? যদি তুমি ব্যবসায় সেই কৌশলগুলো চিনে ফেলো যা 80% মুনাফা এনে দেয়, তাহলে কতটা পরিবর্তন আসবে? যদি তুমি সেই 20% কাজগুলোকে চেনো যা তোমাকে সত্যিকারের সুখ দেয়, তাহলে কি তোমার জীবন আরও সুন্দর হয়ে উঠবে না? এই শক্তিশালী ধারণাটি তোমাকে শেখাবে কিভাবে নিজের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সত্যিকারের সাফল্য অর্জন করা যায়। 80% ফল আসে মাত্র 20% প্রচেষ্টা থেকে, আর এই নিয়ম জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য: ব্যবসা, ক্যারিয়ার, স্বাস্থ্য, সম্পর্ক, এমনকি ব্যক্তিগত উন্নয়নেও। কিন্তু বেশিরভাগ মানুষ এই গোপন রহস্য জানে না, আর তারা তাদের সমস্ত শক্তি ও সময় প্রতিটি কাজে সমানভাবে ঢেলে দেয়, যার ফলে তাদের সময়, শক্তি ও সম্পদ নষ্ট হয়ে যায়। এই ভিডিওতে আমরা বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাগুলো গভীরভাবে বিশ্লেষণ করব এবং জানব কিভাবে তুমি 80-20 প্রিন্সিপাল তোমার জীবনে প্রয়োগ করতে পারো। এটি শুধুমাত্র একটি তত্ত্ব নয়, বরং একটি বাস্তব পদ্ধতি যা বিশ্বের সবচেয়ে সফল মানুষরা ব্যবহার করেন। বিল গেটস, ওয়ারেন বাফেট, ইলন মাস্ক, এদের মতো সফল উদ্যোক্তারাও এই সহজ নীতিটি অনুসরণ করে নিজেদের সাফল্যকে সর্বাধিক করেছেন। কিন্তু প্রশ্ন হলো, তুমি কিভাবে এটা তোমার জীবনে প্রয়োগ করবে? কিভাবে তুমি প্রতিদিনের জীবনে সেই 20% কাজগুলো চিহ্নিত করবে যা তোমার 80% লক্ষ্য পূরণে সাহায্য করবে? যদি তুমি নিজের জীবনকে স্মার্টভাবে পরিচালনা করতে চাও, কম পরিশ্রমে বেশি সাফল্য অর্জন করতে চাও এবং তোমার লক্ষ্যগুলো দ্রুত পূরণ করতে চাও, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখাও, কারণ এতে এমন কিছু ধারণা রয়েছে যা তোমার জীবন পুরোপুরি পরিবর্তন করে দিতে পারে। তাহলে চলো আর দেরি না করে প্রবেশ করি দ্য 80-20 প্রিন্সিপালের জাদুকরী জগতে এবং বুঝে নিই কিভাবে অল্প কিছু স্মার্ট পদক্ষেপ তোমার জীবনকে অসাধারণ করে তুলতে পারে। চ্যাপ্টার 1, ওয়েলকাম টু দ্য 80-20 প্রিন্সিপাল। তুমি কি কখনো খেয়াল করেছো আমাদের জীবনের বেশিরভাগ জিনিসই অসমভাবে বণ্টিত? কেন কিছু মানুষ অন্যদের তুলনায় অনেক বেশি সফল হয় যদিও সবার কাছেই দিনের মাত্র 24 ঘন্টা থাকে? অথবা কেন কোনো ব্যবসা মাত্র কিছু গ্রাহক 80% মুনাফা এনে দেয় আর বাকিরা খুব সামান্য অবদান রাখে? এই রহস্য ব্যাখ্যা করার জন্যই রিচার্ড কোচ একটি শক্তিশালী নীতির কথা বলেছেন, দ্য 80-20 প্রিন্সিপাল। এই নীতিটি আমাদের শেখায় যে জীবনের সমস্ত ফলাফল সমানভাবে বিতরিত হয় না, বরং 80% ফল আসে মাত্র 20% প্রচেষ্টা থেকে। এই নিয়ম প্রযোজ্য প্রতিটি ক্ষেত্রে: ব্যবসা, ক্যারিয়ার, স্বাস্থ্য, সম্পর্ক, এমনকি ব্যক্তিগত উন্নয়নেও। কিন্তু আমরা কি কখনো এই নিয়ে ভাবি? আমাদের বেশিরভাগই মনে করি যত বেশি পরিশ্রম করব তত বেশি ফল পাব, কিন্তু বাস্তবতা একেবারেই আলাদা। এই পৃথিবীর প্রতিটি বড় সাফল্যের পেছনে লুকিয়ে আছে 80-20 রহস্যময় খেলা। উদাহরণস্বরূপ, বিশ্বের 80% সম্পদ রয়েছে মাত্র 20 জন মানুষের হাতে। যে কোনো কোম্পানির 80% মুনাফা আসে মাত্র 20% প্রোডাক্ট বা কাস্টমার থেকে। আমাদের 80% সুখ আসে মাত্র 20% কাজ বা কর্মকাণ্ড থেকে। কিন্তু আমরা সেই সত্যকে উপেক্ষা করে আমাদের সময় আর শক্তি এমন সব জিনিসে ব্যয় করি যেগুলোর আমাদের সাফল্য আর সুখের ওপর খুব সামান্য প্রভাব পড়ে। এখানে একটা প্রশ্ন আসে, যদি আমরা সেই 20% গুরুত্বপূর্ণ জিনিসগুলো চিনে ফেলি যেগুলো আমাদের 80% ফলাফলের জন্য দায়ী, তাহলে কি আমরা কম পরিশ্রমে বেশি সাফল্য পেতে পারবো না? এই হলো 80-20 নীতির
আসল জাদু। রিচার্ড কোচ এই বই লেখার আগে বিশ্বের অনেক সফল ব্যবসায়ী, উদ্যোক্তা এবং চিন্তাবিদদের অধ্যয়ন করেছিলেন এবং তিনি দেখেন যে যারা এই নীতিকে বুঝে নিয়েছে তারা অন্যদের তুলনায় অনেক দ্রুত উন্নতি করেছে। তারা তাদের ৮০% অকার্যকর প্রচেষ্টা ছেড়ে দিয়ে মাত্র ২০% কাজের উপর মনোযোগ দেয়, যেগুলো সত্যিকারের পার্থক্য গড়ে তোলে। এই কারণেই কিছু মানুষ খুব অল্প সময় ধনী হয়ে যায় আর বাকিরা সারা জীবন সংগ্রাম করে যায়। এখন একবার নিজের জীবনের কথা ভাবুন। আপনিও কি এমন কিছু কাজ করছেন না যেগুলো কেবল আপনার সময় আর শক্তি নষ্ট করছে? আপনি কি সেই ২০% প্রচেষ্টা চিনে ফেলতে পারবেন যেগুলো আপনার ৮০% লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে? ৮০-২০ নীতি কেবল কোনো থিওরি নয়, এটা এক ধরনের বৈজ্ঞানিক নিয়ম যা জীবনের যে কোনো ক্ষেত্রে প্রয়োগ করা যায়। আপনি ছাত্র হন, ব্যবসায়ী হন, চাকরিজীবী হন বা এমন কেউ হন যিনি নিজের ব্যক্তিগত জীবনকে উন্নত করতে চান, এই নীতি সবার জন্য এক গেম চেঞ্জার হতে পারে। আপনি কি জীবনে সবকিছু ব্যালেন্স করার চেষ্টা করছেন, তবু মনে হচ্ছে সাফল্য আপনার নাগালের বাইরে? আপনি প্রতিদিন কঠোর পরিশ্রম করেন, তবুও ফলাফল আপনার প্রত্যাশা অনুযায়ী আসে না? যদি হ্যাঁ, তাহলে এর কারণ হলো আপনি এখনও ৮০-২০ চিন্তাধারাকে নিজের জীবনে প্রয়োগ করেননি। এই অধ্যায়টি লেখা হয়েছে আপনাকে বোঝানোর জন্য কিভাবে আপনি আপনার চিন্তাধারা পরিবর্তন করে কম পরিশ্রমে বেশি সাফল্য অর্জন করতে পারেন। আমাদের বেশিরভাগ মানুষই মনে করি প্রত্যেক কাজেই সমান পরিশ্রম করতে হবে। আমরা ভাবি যদি ১০ ঘন্টা কাজ করি তাহলে ৫ ঘন্টার চেয়ে দ্বিগুণ ফল পাব। কিন্তু রিচার্ড কোচ এই ভুল ধারণা ভেঙে দিয়ে বলেন আমাদের চিন্তাভাবনা সম্পূর্ণ পাল্টাতে হবে। এই পৃথিবী কখনোই ব্যালেন্সড প্রচেষ্টায় চলে না, বরং আনব্যালেন্সড ফলাফলে চলে। ৮০% ফল আসে মাত্র ২০% প্রচেষ্টা থেকে। কিন্তু যতক্ষণ আমরা এটা বুঝি না ততক্ষণ আমরা আমাদের সময় আর শক্তি সেই ৮০% কাজে নষ্ট করি যেগুলোর বিশেষ কোনো ফল নেই। এখন প্রশ্ন হলো, আমাদের কেনই এই ৮০-২০ নীতি গ্রহণ করা দরকার? এর উত্তর খুব সহজ, কারণ এটি আমাদের স্মার্ট ওয়ার্ক করতে শেখায়, হার্ড ওয়ার্ক নয়। ভাবুন তো, যদি আপনি আপনার ব্যবসায় সেই ২০% কাস্টমারকে চিনে ফেলেন যারা আপনার ৮০% মুনাফা এনে দেয়, তাহলে কি আপনি ব্যবসা আরও বাড়াতে পারবেন না? যদি আপনি জীবনের সেই ২০% মানুষকে চিনে ফেলেন যারা আপনার ৮০% সুখের জন্য দায়ী, তাহলে কি আপনি আরও সুখী হতে পারবেন না? এই হলো ৮০-২০ মানসিকতার আসল শক্তি। যখন আমরা এই চিন্তাধারা গ্রহণ করি, তখন আমরা আমাদের প্রতিটি সিদ্ধান্তকে নতুন দৃষ্টিতে দেখতে শুরু করি। আমরা সবকিছু সমানভাবে দেখার বদলে ভাবি কোন জিনিসগুলো আসলেই আমাদের জন্য সবচেয়ে মূল্যবান আর কোনগুলো শুধু আমাদের শক্তি নষ্ট করছে। এই ভাবনাই আমাদের একজন স্ট্র্যাটেজিক থিঙ্কারে পরিণত করে, যিনি জীবনে বিশাল সাফল্য অর্জন করতে পারেন। যদি আপনি একজন ছাত্র হন এবং পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাহলে কি প্রয়োজন আছে প্রতিটি অধ্যায় সমানভাবে পড়ার? না। ৮০-২০ চিন্তাধারা বলে আপনাকে সেই ২০% টপিক চিহ্নিত করতে হবে যেখান থেকে ৮০% প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তাহলে আপনার পড়াশোনা হবে আরও স্মার্ট ও কার্যকর। যদি আপনি একজন উদ্যোক্তা হন, তাহলে প্রতিটি ছোটখাটো কাজে জড়িয়ে থাকা জরুরি নয়, বরং আপনাকে সেই ২০% কাজের দিকে মনোযোগ দিতে হবে যেগুলো আপনার ব্যবসাকে ৮০% পর্যন্ত বাড়াতে পারে। ৮০-২০ চিন্তাধারা শুধু কাজ বা ব্যবসার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আমাদের পুরো জীবনকেই প্রভাবিত করে। আমাদের অনেকেই প্রতিদিন এমন সব কাজে সময় নষ্ট করি যেগুলোর আমাদের ভবিষ্যতের উপর কোনো গুরুত্বপূর্ণ প্রভাব নেই। আমরা ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রল করি, এমন মানুষের সঙ্গে সময় কাটাই যারা আমাদের নিচে নামিয়ে দেয়। আমরা প্রায়ই সেই কাজগুলোতেই সময় দিই যেগুলোর আমাদের জীবনে তেমন কোনো বড় প্রভাব পড়ে না। কিন্তু যদি আমরা 80-20 চিন্তাভাবনাকে গ্রহণ করি এবং জীবনে ফিল্টার করতে শিখে যাই, তাহলে আমাদের জীবনের মান পুরোপুরি বদলে যেতে পারে। একবার ভাবুন, যদি আপনি আপনার প্রতিদিনের কাজগুলো বিশ্লেষণ করেন এবং সেই 20% কাজকে বেছে নেন যেগুলো আপনার 80% সাফল্য ও সুখের জন্য দায়ী, তাহলে জীবন কত সহজ হয়ে যাবে। যখন আপনি এই অসম বাস্তবতাকে মেনে নেবেন, তখন আপনি সময়, শক্তি এবং সম্পদকে সর্বোত্তমভাবে ব্যবহার করতে শিখবেন। 80-20 মানসিকতা গ্রহণ করার প্রথম ধাপ হল কার্যকারিতার প্রতি আসক্তি। এর মানে হলো আমাদের প্রতিটি জিনিসকে এই দৃষ্টিকোণ থেকে দেখা উচিত, এটা কি সত্যিই আমার জীবনে কোনো বড় পরিবর্তন আনছে? এই কাজটি কি সত্যিই জরুরি, নাকি আমরা শুধু তাই করছি কারণ আমাদের এমন তাই শেখানো হয়েছে? যদি কোনো কাজ আমাদের 80% সাফল্যে অবদান না রাখে, তাহলে কি সত্যিই আমাদের সেটা করা উচিত? এই প্রশ্নটি খুব শক্তিশালী, এটা আমাদের পুরো জীবনটাই বদলে দিতে পারে। যখন আপনি এই চিন্তাধারা গ্রহণ করতে শুরু করবেন, তখন দেখবেন আপনার জীবনে কিছু অবিশ্বাস্য পরিবর্তন আসছে। আপনি কম পরিশ্রম করে বেশি ফলাফল পেতে শুরু করবেন। আপনি সেই সব জিনিসে মনোযোগ দেওয়া বন্ধ করবেন যেগুলো আপনার জীবনে কোনো প্রকৃত মূল্য নেই। আপনি উৎপাদনশীলতা ও সাফল্যের এক নতুন স্তরে পৌঁছে যাবেন। আর সবচেয়ে বড় কথা, আপনি আপনার জীবনকে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি উপভোগ করতে শুরু করবেন, কারণ আপনি কেবল সেই কাজগুলোতেই সময় ব্যয় করবেন যেগুলো সত্যিই অর্থ আছে।
আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনি প্রচুর পরিশ্রম করছেন তবুও সেই সাফল্য পাচ্ছেন না যার আপনি প্রত্যাশা করেছিলেন? আপনার কি মনে হয় যে আপনি আপনার জীবন, কেরিয়ার বা ব্যবসার জন্য সঠিক কৌশল বেছে নিয়েছেন, তবুও ফলাফল আপনার প্রত্যাশা অনুযায়ী আসছে না? যদি এমন হয় তাহলে সম্ভবত আপনার কৌশলই ভুল। আমাদের বেশিরভাগ মানুষ সাফল্যের জন্য একটা প্রচলিত পথ অনুসরণ করে, কিন্তু রিচার্ড কোচ বলেন প্রচলিত কৌশলগুলো প্রায়ই আমাদের ভুল পথে নিয়ে যায়। আমরা সময়, শক্তি এবং সম্পদ ব্যয় করি সেই জিনিসগুলোর পেছনে যেগুলো আসলে আমাদের বৃদ্ধিতে খুবই সামান্য ভূমিকা রাখে। এই কারণেই আমাদের 80-20 নীতিকে গ্রহণ করা দরকার, যাতে আমরা সঠিক জিনিসগুলোর উপর ফোকাস করতে পারি এবং অপ্রয়োজনীয় পরিশ্রম ছেড়ে দিতে পারি। প্রচলিত চিন্তাভাবনা আমাদের পেছনে ফেলে রাখে, তাই আমাদের কৌশল বদলানো দরকার। সাধারণত যখন আমরা কোনো ক্ষেত্রে সফল হতে চাই, আমরা ভাবি আমাদের আরও বেশি পরিশ্রম করতে হবে, আরও বেশি সময় দিতে হবে, আরও বেশি সম্পদ ব্যবহার করতে হবে, কিন্তু এই ভুল ধারণাই আমাদের দীর্ঘ সময় ধরে সাফল্য থেকে দূরে রাখে। আসল সত্য হলো, যদি আমরা সঠিক দিকেই কাজ না করি, তাহলে যতই পরিশ্রম করি না কেন বড় ফলাফল কখনো পাব না। সফল মানুষরা কখনো সবকিছুতে সমান পরিশ্রম করেন না। তারা আগে বোঝেন কোন জিনিসগুলো সবচেয়ে মূল্যবান, আর তারপর আমরা আমাদের সম্পূর্ণ মনোযোগ সেই জিনিসগুলোর দিকে দিই। এটাই সেই কারণ যে কিছু কোম্পানি খুব অল্প রিসোর্স থাকা সত্ত্বেও বাজারে নেতৃত্ব নেয়, অথচ অন্য কোম্পানিগুলো ক্রমাগত সংগ্রাম করে যায়। মোর ইজ নট অলওয়েজ বেটার। আমাদের মধ্যে অনেকেই মনে করি যদি সফল হতে চাই তাহলে আমাদের আরও বেশি পরিশ্রম করতে হবে, আরও বেশি পরিকল্পনা করতে হবে, আরও বেশি কাজ করতে হবে। কিন্তু 80-20 নীতি বলে বেশিরভাগ ক্ষেত্রেই লেস ইজ মোর। যখন আমরা অপ্রয়োজনীয় প্রচেষ্টাগুলো বাদ দিয়ে শুধু সেই 20% কাজের দিকে মনোযোগ দিই যা আসল ফলাফল আনে, তখন আমরা কম সময়ে অনেক বেশি সাফল্য অর্জন করতে পারি। এখন একবার নিজের জীবনের দিকে তাকাও। তুমি কি এমন কাজেই বেশি সময় নষ্ট করছো যেগুলোর তোমার সাফল্যের সঙ্গে আসলে তেমন কোনো সম্পর্ক নেই? তুমি কি এমন কাজেই ব্যস্ত থাকো যেগুলোর কোনো বাস্তব প্রভাব নেই? যদি হ্যাঁ, তাহলে সময় এসেছে তোমার কৌশলকে 80-20 ভাবনার ভিত্তিতে নতুনভাবে সাজানোর। এর মানে এই নয় যে তোমাকে পরিশ্রম করা বন্ধ করতে হবে, বরং এর মানে হলো তোমাকে সঠিক জায়গায় পরিশ্রম করতে হবে। একবার যখন আমরা আমাদের ভুল কৌশলগুলো চিনে ফেলি এবং সেগুলোকে 80-20 পদ্ধতি অনুযায়ী বদলাই, তখন আমাদের জীবনে জাদুকরী পরিবর্তন আসতে শুরু করে। আমরা আরও প্রোডাক্টিভ হয়ে যাই, আমাদের স্ট্রেস কমে যায় এবং আমাদের প্রচেষ্টার আসল ফলাফল দেখতে পাই। চ্যাপ্টার 4, সিম্পল ইজ বিউটিফুল। তুমি কি কখনো ভেবেছো জীবন এত জটিল কেন লাগে? কেন আমরা প্রতিটি কাজকে এত কঠিন করে ফেলি যে তা একসময় বোঝা মনে হয়? আমরা যত বেশি কোনো কিছু সমাধান করার চেষ্টা করি তা ততই জটিল হয়ে যায়। কিন্তু যদি আমি বলি সফলতার আসল রহস্য জটিলতায় নয় বরং সরলতায়, তাহলে কি তুমি বিশ্বাস করবে? রিচার্ড কোচ এই অধ্যায়ে শেখান যে সরলতাই প্রকৃত শক্তি এবং আমাদের জীবনে, ব্যবসায় এবং কাজের জায়গায় অপ্রয়োজনীয় জটিলতা দূর করা উচিত। আমরা ছোটবেলা থেকে শিখি বড় কিছু অর্জন করতে চাইলে অনেক পরিশ্রম করতে হবে, অনেক ভাবতে হবে এবং সবকিছু গভীরভাবে বুঝতে হবে। কিন্তু এটা পুরোপুরি সত্য নয়। পৃথিবীর সবচেয়ে সফল মানুষ, ধনী ব্যবসায়ী ও সুখী মানুষেরা হলেন তারা যারা তাদের জীবনকে সহজ করে নিয়েছেন। তারা সেই সব জিনিস ছেড়ে দিয়েছেন যা প্রয়োজনীয় নয় এবং শুধুমাত্র সেই কাজগুলোর উপর ফোকাস করেছেন যা সত্যিই গুরুত্বপূর্ণ। এই 80-20 নীতি আমাদের শেখায় কম কাজ করো কিন্তু গভীরভাবে করো। পৃথিবীর যত মহান সৃষ্টি হয়েছে সবই সরলতার কারণে সফল হয়েছে। ভাবো অ্যাপল কোম্পানিকে, তারা কখনো অপ্রয়োজনীয় জটিলতা আনে না। তারা জানে মানুষ সেই জিনিসকেই ভালোবাসে যা ব্যবহার করা সহজ। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে আমরা এর উল্টোটা করি। আমরা কাজকে যতটা সম্ভব কঠিন করে তুলি। আমরা কাজ শেষ করার বদলে তার পরিকল্পনাতেই আটকে থাকি। আমরা সফলতার পথে এগোনোর বদলে নিজেরাই বাধা তৈরি করি। সরলতা শুধু আমাদের জীবনকে সহজ করে না, এটি আমাদেরকে আরো প্রোডাক্টিভ এবং সুখী করে তোলে। যখন আমরা কম জিনিসের উপর মনোযোগ দিই, তখন আমাদের মস্তিষ্ক দ্রুত কাজ করে, সিদ্ধান্ত নেবার ক্ষমতা বাড়ে এবং ফলাফলও অনেক ভালো হয়। এখন নিজের জীবনের দিকে একবার তাকাও। তুমি কি অপ্রয়োজনীয় জটিলতায় জড়িয়ে পড়েছো?
তুমি কি সারা দিন এমন কাজেই ব্যস্ত থাকো যেগুলোর কোনো বাস্তব প্রভাব নেই? তুমি কি বারবার সেই বিষয়গুলো নিয়েই ভাবো যেগুলোর তোমার সাফল্যের সঙ্গে কোনো বড় সম্পর্ক নেই? যদি হ্যাঁ, তাহলে এখন সময় এসেছে তোমার জীবন থেকে কমপ্লেক্সিটি দূর করে সিম্পলিসিটি গ্রহণ করার। আমাদের প্রতিটি কৌশল যতটা সম্ভব সহজ করা উচিত। যদি আমরা ব্যবসায় থাকি, তাহলে আমাদের উচিত সেই 20% প্রক্রিয়ার উপর ফোকাস করা যা আমাদের 80% ফলাফল এনে দেয়। আমাদের সেই প্রোডাক্টগুলোর দিকে মনোযোগ দিতে হবে যা সত্যিই পার্থক্য গড়ে দেয়। যে কাজগুলো সবচেয়ে বেশি লাভ দেয় শুধু সেগুলোর উপর ফোকাস করা উচিত, আর বাকিগুলো বাদ দিতে হবে। যদি আমরা কোনো লক্ষ্যের দিকে এগোচ্ছি, তবে আমাদের ফোকাস থাকা উচিত সেই কয়েকটি গুরুত্বপূর্ণ কাজের উপর যা আমাদের দ্রুত সেখানে পৌঁছে দিতে পারে। সরলীকরণের সবচেয়ে বড় সুবিধা হলো এটি আমাদের মানসিক শান্তি দেয়। জীবনে কম জিনিস থাকলে আমাদের কাছে বেশি স্পষ্টতা থাকে। আমরা সহজেই নির্ধারণ করতে পারি কি করা দরকার এবং কি নয়। এই কারণেই সবচেয়ে সফল মানুষরা তাদের জীবনকে খুব সুশৃঙ্খল রাখেন। তাদের কাছে অনেক জিনিস থাকে না, কিন্তু যা থাকে তা উচ্চ মূল্যের। যারা জীবনকে সহজ করে নেয় তারা অন্যান্যর তুলনায় অনেক দ্রুত এগোতে পারে। তারা তাদের শক্তি সঠিক জায়গায় ব্যবহার করেন, সঠিক সিদ্ধান্ত নেন এবং অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করেন না। তাদের সাফল্যের রহস্য একটাই, তারা শুধু সেই জিনিসগুলোর উপর মনোযোগ দেয় যা সত্যিই গুরুত্বপূর্ণ। আমরা এই চিন্তাভাবনা কিভাবে নিজের জীবনে আনতে পারি? প্রথম ধাপ হলো প্রতিটি কাজকে প্রশ্নের দৃষ্টিতে দেখা। এই কাজ কি সত্যিই জরুরি? এটি কি আমার সাফল্যে অবদান রাখছে? এটি কি আমাকে খুশি দিচ্ছে? যদি উত্তর না হয়, তবে সেই কাজকে জীবন থেকে বাদ দিন। প্রতিদিন নিজের কাজগুলো পর্যবেক্ষণ করুন এবং শুধু সেই 20% কাজ বেছে নিন যা আপনার 80% ফলাফলের জন্য দায়ী। অধ্যায় 5, ব্যবসায় 80-20 নীতির শীর্ষ 10টি ব্যবহার। কিছু কোম্পানি দ্রুত বৃদ্ধি পায় আর অন্যরা বছরের পর বছর সংগ্রাম করে কেন? কিছু ব্যবসা কম রিসোর্সে বিপুল লাভ করে, অন্যরা প্রচুর বিনিয়োগ করেও টিকে থাকে না। এর উত্তর হল 80-20 নীতি। এটি শুধু একটি ধারণা নয়, বরং একটি শক্তিশালী কৌশল যা প্রতিটি সফল ব্যবসার মূল ভিত্তি। রিচার্ড কোচ দেখিয়েছেন কিভাবে এই সহজ কিন্তু খেলাধুলোর নিয়ম ব্যবসার জগতে চমৎকার ফল আনতে পারে। প্রায় সব সফল কোম্পানির 80% ফলাফল আসে মাত্র 20% ইনপুট থেকে, অর্থাৎ 80% বিক্রি আসে 20% গ্রাহক থেকে, 80% লাভ আসে 20% পণ্য বা সার্ভিস থেকে এবং 80% বৃদ্ধি ঘটে 20% কৌশল থেকে। বেশিরভাগ ব্যবসা এই সত্যটি বোঝে না। তারা তাদের সময়, শক্তি এবং অর্থ ব্যবহার করে সেই কাজে যেখানে খুব সামান্য ফল পাওয়া যায়। এজন্য অনেক কোম্পানি সব চেষ্টা করেও ব্যর্থ হয়। যদি ব্যবসা দ্রুত বৃদ্ধি পেতে চায়, তবে প্রথমে তাকে সেই ভাইটাল ফিউ এলিমেন্টস চিহ্নিত করতে হবে যা তার সাফল্যের মূল। বেশিরভাগ ব্যবসা ভুল করে সব পণ্য, সব গ্রাহক এবং সব মার্কেটিং কৌশলকে সমান গুরুত্ব দেয়, কিন্তু বাস্তবে কেবল কিছু জিনিসই প্রকৃত বৃদ্ধি আনে। যদি ব্যবসা শুধুমাত্র সেই হাই ভ্যালু এরিয়াজের উপর ফোকাস করে, তবে কম পরিশ্রমে বেশি সাফল্য পেতে পারে। বিশ্ববিখ্যাত কোম্পানি যেমন অ্যাপল, অ্যামাজন, মাইক্রোসফট, গুগল সবাই এই 80-20 নীতি মেনে চলে। অ্যাপল তার 80% লাভ করে 20% পণ্য থেকে, আইফোন, ম্যাকবুক, আইপ্যাড। অ্যামাজন 80% বিক্রি করে 20% পণ্য বা গ্রাহক থেকে। গুগল 80% আয় করে 20% বিজ্ঞাপনদাতা থেকে। এই কারণেই তারা দ্রুত বৃদ্ধি পায়, কারণ তারা অপ্রয়োজনীয় বিষয়ে মনোযোগ দেয় না। 80-20 নীতি শুধু বিক্রি বা লাভের ক্ষেত্রেই নয়, বরং টিম ম্যানেজমেন্ট, উদ্ভাবন এবং বিজনেস অপারেশনেও প্রযোজ্য। কোনো কোম্পানির 80% কাজ হয় মাত্র 20% কর্মচারীর দ্বারা এবং 80% উদ্ভাবন আসে মাত্র 20% আইডিয়া থেকে। 80% কার্যকারিতা শুধুমাত্র 20% টুলস এবং প্রযুক্তি থেকে আসে। যদি কোনো ব্যবসা তার উৎপাদনশীলতা বাড়াতে চায়, তবে তাকে সেই 20% জিনিসে শনাক্তকরণ করতে হবে যা সবচেয়ে বেশি মূল্য তৈরি করছে। যখন কোনো ব্যবসা 80-20 চিন্তাধারাকে গ্রহণ করে, তখন তার পুরো কৌশল বদলে যায়। আগে যে সব ব্যবসা সবকিছুর ওপর সমান পরিশ্রম করত, এখন তারা শুধুমাত্র সেই হাই ইম্প্যাক্ট ক্ষেত্রে মনোনিবেশ করে। এতে তাদের সময় বাঁচে, খরচ কমে এবং লাভ বহুগুণ বৃদ্ধি পায়। এ কারণেই কিছু কোম্পানি রাতের পর রাত সাফল্যের শীর্ষে পৌঁছায়, যখন অন্যরা একই জায়গায় আটকে থাকে। যদি আপনি ব্যবসায় সাফল্য পেতে চান, তবে প্রথমে বুঝতে হবে আপনার গ্রোথের জন্য আসল কারণ কি। কোন পণ্যগুলো আপনার জন্য সবচেয়ে বেশি লাভ এনে দেয়,
কোন গ্রাহকরা সবচেয়ে মূল্যবান, কোন মার্কেটিং চ্যানেল সবচেয়ে কার্যকর? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়ার পরই আপনি আপনার এনার্জি সঠিক জায়গায় ব্যবহার করতে পারবেন। আপনি কি মনে করেন বেশি পরিশ্রম করলে বেশি টাকা উপার্জন করা যায়? আপনি কি অনুভব করেন যদি আপনি দিনরাত কাজ না করেন তবে আপনি সফল হতে পারবেন না? যদি হ্যাঁ, তবে এই অধ্যায়ে আপনার চিন্তাভাবনা পুরোপুরি বদলে দেবে। রিচার্ড কোচ আমাদের শেখান যে সাফল্য এবং সম্পদের সরাসরি সম্পর্ক বেশি পরিশ্রমে নয়, বরং স্মার্ট কাজ করার মধ্যে। 80-20 নীতি প্রমাণ করে যে আপনি কম কাজ করেও বেশি উপার্জন করতে পারেন এবং আপনার জীবন আরও উপভোগ্য করতে পারেন। আমরা ছোটবেলা থেকে শিখেছি যদি আমরা ধনী হতে চাই আমাদের অনেক পরিশ্রম করতে হবে, যদি আমরা সফল হতে চাই আমাদের নিজেদের পুরোপুরি উৎসর্গ করতে হবে। কিন্তু কখনো কি লক্ষ্য করেছেন বিশ্বের সবচেয়ে ধনী ও সফল মানুষরা দিনরাত কাজ করে না? মনে হয় না যে বিল গেটস বা ওয়ারেন বাফেট বা ইলন মাস্ক সব ছোটখাটো কাজই নিজে করে। তারা শুধু সেই কাজগুলোতে মনোনিবেশ করে যা সবচেয়ে বেশি প্রভাব ফেলে। তারা সেই 20% কাজ বেছে নেয় যা তাদের 80% ফলাফল দেয়। যদি আপনি আপনার আয় বাড়াতে চান এবং জীবনও উপভোগ করতে চান তবে আপনাকে কম পরিশ্রম করতে হবে, কিন্তু সঠিক জায়গায়। আপনাকে আপনার দৈনন্দিন কাজ থেকে সেই কাজগুলো বাদ দিতে হবে যা আপনার জন্য কোনো আসল মূল্য তৈরি করছে না। যদি আমরা মনোযোগ দিই আমাদের জীবনের 80% চাপ শুধুমাত্র 20% জিনিসের কারণে হয়। 80% মানুষ তাদের চাকরিতে খুশি নয় কারণ তারা সারাদিন সেই কাজগুলোতে আটকে থাকে যা তাদের জন্য গুরুত্বহীন। 80% মানুষ তাদের জীবন উপভোগ করতে পারে না কারণ তারা তাদের সময়ের 80% নষ্ট করে এমন কাজে যা বড় কোনো সুবিধা দেয় না। কিন্তু যদি আমরা এই চিন্তাভাবনা পরিবর্তন করি এবং শুধুমাত্র সেই 20% জিনিসে মনোযোগ দিই যা আমাদের সত্যি সুখ এবং অর্থ দেয়, তবে আমাদের জীবন পুরোপুরি বদলে যেতে পারে। আমাদের কাজের সময় কমানো উচিত এবং শুধুমাত্র সেই হাই ভ্যালু অ্যাক্টিভিটিসে মনোনিবেশ করা উচিত যা আমাদের সর্বাধিক সুবিধা দেয়। যদি আপনি একজন ব্যবসায়ী হন তবে আপনাকে সেই ক্লায়েন্ট এবং পণ্যের ওপর মনোযোগ দিতে হবে যা আপনার 80% আয় দেয়। যদি আপনি একজন চাকরিজীবী হন তবে আপনাকে সেই দক্ষতা বিকাশ করতে হবে যা আপনাকে আরও বেশি বৃদ্ধি এবং বেতন দিতে পারে। যদি আপনি একজন ছাত্র হন তবে আপনাকে সেই 20% বিষয়ের উপর মনোযোগ দিতে হবে যা 80% পরীক্ষায় আসে। এই নীতি কেবল অর্থ পর্যন্তই সীমিত নয়, বরং আপনার পুরো জীবনকে প্রভাবিত করে। ভাবুন যদি আপনি আপনার জীবনে সেই 20% মানুষের দিকে মনোযোগ দেন যারা আপনাকে সুখ দেয়, তবে আপনার জীবন কতটা সহজ এবং সুখী হয়ে যাবে। যদি আপনি শুধুমাত্র সেই 20% কার্যকলাপে সময় ব্যয় করেন যা আপনাকে শান্তি এবং আনন্দ দেয়, তবে আপনার জীবনে একটি নতুন ভারসাম্য আসবে। আমাদের আয়ের উৎসগুলোকে অপটিমাইজ করা উচিত। অনেকেই শুধু একটি আয়ের উপর নির্ভরশীল থাকে এবং নিজেদের দিনরাত কাজের মধ্যে আটকে ফেলে। কিন্তু ধনী মানুষরা তা করে না। তারা তাদের আয়ের 80% অংশকে শুধুমাত্র 20% প্রচেষ্টার মাধ্যমে উপার্জনের চেষ্টা করেন। তারা তাদের অর্থ সঠিক জায়গায় বিনিয়োগ করে, তাদের দক্ষতাকে মনিটাইজ করে এবং সেই জিনিসের উপর মনোনিবেশ করে যা তাদের প্যাসিভ আয় দিতে পারে। এ কারণেই তারা বেশি কাজ না করেও ধনী হয়ে ওঠেন। এখন প্রশ্ন ওঠে, আমরা কিভাবে আমাদের জীবনে এই চিন্তাভাবনা গ্রহণ করব? এর প্রথম ধাপ হলো